শুভ সায়ন মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে নাও সেটুকু, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারোর সাথে মিলে যাবে, গাইডেন্সের কাজ হয়ে যাবে। আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, পাশে থেকে। চলো আজকে দেখে নেবো যে যারা একদম নো কন্ট্যাক্টে আছে, যাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তাদের পার্টনার কি ভাবছে মনে মনে। চলো দেখে নি যারা একদম, যাদের মধ্যে একদম যোগাযোগ নেই, তাদের পার্টনার কি ভাবছে মনে মনে। যাদের পার্টনারের সঙ্গে একদম যোগাযোগ নেই, তাদের পার্টনার কি ভাবছে। যাদের মধ্যে একদম যোগাযোগ নেই, তাদের পার্টনার কি ভাবছে। দেখো, যাদের পার্টনারের সঙ্গে একদম যোগাযোগ নেই, কিছু ক্ষেত্রে তারও কনফিউশন আছে যে তুমি কি চাও। দ্বিতীয়ত, এই ব্যক্তি কোথাও এটাও মনে হয় যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার সুন্দরভাবে এগোতে চায়। কারণ এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা ব্যালেন্স আনতে চায়, ব্যালেন্স আনতে চায়। তো কারণ এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা ব্যালেন্স আসুক, তুমিও তার জীবনে থাকো। এবং শুধু তাই নয়, আহ, তোমাদের মধ্যে একটা বোঝাপড়া দরকার। সম্পর্কে না, বোঝাপড়াটা ভীষণ দরকার। সম্পর্কে ঝগড়া হলো কি হলো, সেটার থেকে বড় কথা কতটা বোঝাপড়া আছে তোমাদের মধ্যে। দূরত্ব দুটো জিনিস দেয়। দূরত্ব হচ্ছে একে অপরের গুরুত্বকে বাড়িয়ে দেয়, কারণ না তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এই ব্যক্তি আমার জীবনে প্রয়োজন। আর আর একটা হয় দূরত্ব দেয়, যেটা হচ্ছে সম্পর্কটাকে একদম সেখানে অনেকটা নষ্ট হয়ে যায়, কারণ সেখানে হয়তো কোথাও দূরত্বটা কি বড় করে দেখা হয়, সেখানে আর আবার ফিরে আসা হয় না। তো এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে, একটা তোমার পার্টনার মাঝে মাঝে কনফিউশনে ভুগছে, যারা একদম যোগাযোগ নেই, যে অ্যাকচুয়ালি তুমি কি চাইছো, তুমিও কি চাইছো সে ফিরুক, সেটা তার প্রশ্ন। আর দ্বিতীয়ত, সে কিন্তু চাইছে মন থেকে যে তোমার দিকে আসার কথা ভাবছে, যে তোমার সঙ্গে কিভাবে আবার সম্পর্কটাকে সুন্দর করা যায়। কারণ এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ব্যালেন্স আসুক, তোমার সঙ্গে বোঝাপড়া ঠিক হোক, তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হোক। যখন এই চাওয়াটা মনে আছে, তো আমি সবটাকেই পজিটিভ ধরছি। শুধু মধ্যখানে কনফিউশনটা ক্লিয়ার করো, যেটা তোমার মনে হয়তো আছে, তার মনে হয়েছে। কারণ একটা গ্যাপ চলে এলি তখন অনেক কিছু এমন ভাবা হয় যে ভাবনা চিন্তাগুলো কিছুটা হয়তো বেসলেস। কেননা কেন বলছি, তোমাদের হয়তো তুমি ভাবছো যে সে হয়তো তোমার পছন্দ করছে না, সে ভাবছে তুমি করছো না, সে ভাবছে তুমি চাও না, সে তুমি ভাবছো সে, মানে একটা তো কোথাও কনফিউশন হচ্ছেই, যেই তোমাদের মধ্যে যোগাযোগ নেই। তো এরকম নেগেটিভ কিছু না চিন্তা করে, যখন তোমাদের মনে এটা আছে, যে তোমার পার্টনারের মনে আছে যে তোমার সঙ্গে সে চায় আবার নতুন করে শুরু হোক, ব্যালেন্স হোক এবং সম্পর্কটা ভালো হোক, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে একটা সুযোগ দাও, একে অপরকে সাপোর্ট করো, পাশে থাকো। সেখান থেকে বড় যে তোমরা কিছু না কিছু ভালো ভাবতে পারবে। তো আজকে তো এই পর্যন্তই। প্রেম করো, এখানে খারাপ কিছু তো নেই। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।